বাদশা হারুন আর রশিদের জমানায় বাহলুল নামে এক ব্যক্তি ছিল, আল্লাহর পাগল। ওই বাহলুল পাগলা গিয়া সমুদ্রের পাশে বালুর উপরে ঘর আঁকে ঘর। বাদশা হারুন আর রশিদ তার স্ত্রী জোবায়দাকে নিয়ে সমুদ্রের পাশে ঘুরতে গেছে। গিয়া দেখে বাহলুল পাগলা বালুর উপরে ঘর আঁকে। বলে, বাহলুল, তুমি এই বালুর উপরে ঘর আঁকো, এটা দিয়ে কি করবা? বলে, আমি এই ঘর আঁকি, এই ঘর আমি বিক্রি করব। যে এই ঘর কিনবে সে জান্নাতের ভিতরে ঘর পাইবে। বাচ্চা ডাক দিয়ে বলে, বাহলুল, তোমার মাথা খারাপ হইছে, আমি বুঝতে পারছি। বালুর উপরে ঘর আঁকু, এই ঘর আবার কে কিনবে? জান্নাতে ঘর পাইবে? পাগলামি কথা বলো। কিন্তু বাদশা হারুন আর রশিদের স্ত্রী জোবায়দা, সে ছিল আল্লাহর একজন খাস বান্দি। সে বুঝতে পারছে বাহলুল পাগলা সাধারণ কোনো পাগল না, বাহলুল পাগলা হইল আমার মাওলার পাগল। ওই জুবায়দার টাকা দিয়া বাহলুল পাগলার থেকে ঘর কিনিয়ে এনেছে। আজকে বাড়ি যাইয়া ঘুমাইছে, বাচ্চা ঘুমের ভিতরে স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হইয়া গেছে। সামনের দিকে যাইতেছে বাচ্চা, যাইতে যাইতে গিয়া দেখে জান্নাতের ভিতরে সুন্দর একটা ঘর দেখা যায়। এই ঘরের সামনে বড় অক্ষরে লেখা দেখা যায় জুবায়দা। সুবহানাল্লাহ। বাদশার স্ত্রীর নাম লেখা ঘরে। বাচ্চা দেইখা খুশি হইছে, জান্নাতের ভিতরে আমার স্ত্রীর ঘর। স্ত্রীর ঘর মানে আমার ঘর, ঠিক কিনা? বাচ্চা এখন ওই ঘরের ভিতরে ঢোকার জন্য সামনে রওনা করছে। যখন ঘরের ভিতরে ঢুকবে, ঘরের সামনে দেখে একজন দারোয়ান দাঁড়াই রয়েছে। দারোয়ান ডাক দিয়ে বলে, বাচ্চা, তুমি এই ঘরের ভিতরে ঢুকতে পারবা না। বলে, কেন পারবো না? এটা তো আমার স্ত্রীর ঘর। এবার দারোয়ান ডাক দিয়া বলে, বাচ্চা রে, স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কোনো কবরে কোনো পরিচয় চলবে না। চলবে? কবরে কোনো পরিচয় চলবে না, কিয়ামতের ময়দানে কোনো পরিচয় চলবে না। ও আমার নোয়াখালী লক্ষ্মীপুরের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও ধনী ও গরিব, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, ও আমার ভাইরা যুবক, একটু দিলের কান লাগাইয়া শোনো। আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও। কোন দুনিয়ার পাগল হইছ যুবক? শত শত লাশ শহর থেকে দৈনিক গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইর ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে প্যাকেট কিন্তু হওয়াই লাগবে। কথা বলেন ঠিক? ওই কবরে কোনো পরিচয় চলবে না। নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান হইয়া কবরে যাও, নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, তোমার কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা, নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা, আমার মাওলার হুকুম মাইনা নবীর সুন্নাত অনুযায়ী সইলা কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা, তোরা দুনিয়ায় বসে আমি মাওলারে যখন ডাক দিবি, আল্লাহ, তোমরা আমি মাওলারে ডাকতে দেরি, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। আমার মাওলা বলে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি মাওলারে ডাকতে দেরি, আমি মাওলা তোমাদের ডাক শুনতে দেরি করব না। ভাইরা, আমার মাওলাকে রাজি খুশি তৈ কইরা তারপর কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি? দারোয়ান এবার ডাক দিয়া বলে, বাচ্চা রে,
তুমি এই ঘরের ভিতরে ঢুকতে পারবা না। তোমার স্ত্রীর ঘর কি হয়েছে তোমার পরিচয় চলবে না। স্ত্রীর পরিচয় ছিল দুনিয়া, এখন কোনো পরিচয় চলবে না। বাচ্চা এই স্বপ্ন দেখা বাচ্চার ঘুম ভাঙ্গা গেল। এবার বাচ্চা এখন মনে মনে চিন্তা করে, আমি যদি বাহলুলের থেকে ঘর কিনতাম, এই জান্নাতের ভিতরে ঘরটা আমি পাইতাম, কিন্তু কিনছে আমার স্ত্রী, সে এখন এই ঘর পাইছে। আজকে বাদশা ওই জান্নাতের ভিতরে ঘর স্বপ্নে দেখা এখন ঘরের পাগল হইয়া গেছে। ওই বাহলুলের গিয়া বলে, বাহলুল তুই আজকে যতগুলা ঘর আঁকবি সব আমি বাদশা কিনবো। বাহলুল পাগলা ডাক দিয়া বলে, বাদশারা जमाना बैखाल राता नहीं गुजस्ता जमाना फिर आता नहीं। বাচ্চা তোমারে আমি ঘর দিব, কিন্তু একটা শর্ত, গতকালকে যেই দিনটা চইলা গেছে ওই দিনটা যদি আজকে আমারে আইনা দিতে পারো, তোমারে একটা নয় শত শত ঘর আমি দিয়ে দিব। পারবে? পারবে না, না ওই দিন আর আনিয়া দিতে পারবে না। আমি যেইটা বুঝাতে পাইলাম, ও আমার রামগঞ্জের লক্ষ্মীপুরের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়ছো রে বাবা? কেন দুনিয়া আসছো, কি করতেছো, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? ভালো আমল কইরা যদি কবরে যাও, কবরটা জান্নাতের বাগান হবে, কিন্তু নাফরমানি যদি কইরা কবরে যাও, কবর তো জান্নাতের বাগান হবেই না। নবী বলেন জাহান্নামের গর্ত হইয়া যাবে। ও যুবক, ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আছে? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলা আজকে যেহেতু এই মাহফিলের ময়দানে নিয়ে আসছে, একটু মনকে বুঝাও রে মন, কেন দুনিয়া আসলাম, কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? কেন দুনিয়া আসলাম, কি করতেছ? আমার মাওলার ঘোষণাওয়ালা, তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না, কারণ ওই কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না। চলবে কবর ডাক দিয়া বলে, কার মেয়ে, কোন বংশের মেয়ে, কোন কার স্ত্রী, কার মেয়ে, কার মা, কোন বংশের কোন ক্ষমতাওয়ালাই পরিচয় আমার কাছে চলবে না। আমি কবরের কাছে যদি ভালো আমল কইরা আসতে পারো, আমি কবর জান্নাতের বাগান হইয়া যাব। আর নাফরমান হইয়া যদি কবরে আসো, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড়টি আল্লাহর রসুল দেখাইয়া যেয়ে বলেন, এক পাজরের হাড়টি আর এক পাজরের ভিতরে ঢুকাইয়া বলাই। কিন্তু ওই কবরের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই ভাই। আছে? দুনিয়ার ভিতরে আসছি একদিন, যাব একদিন, নেক কাজ কইরা মাওলাকে রাজি খুশি কইরা তারপর কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমার মাওলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনার আমার গুনার কারণে যেই জাহান্নামে আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন নিবানো কিন্তু লাগবে চোখের পানি দিয়া। কথা বলেন ঠিক? আর এই চোখের পানি ফালানোর জন্যই কিন্তু এই দিনই মজলিস, এই ময়দান। দুনিয়ার ভিতরে যখন আগুন লাগে, যেমন পানি ছাড়া ঠান্ডা হয় না, আর ওই আপনার আমার গুনার কারণে জাহান্নামে যে আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আমার লক্ষ্মীপুরের রামগঞ্জের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও দুনিয়ার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইস? দুনিয়ার ভিতরে একবার পরীক্ষা দিয়ে যদি ফেল করো, আর একবার পরীক্ষা দিয়ে পাশ করা যায়। কোনো ব্যবসার ভিতরে যদি একবার লস হয়, আর একবার লাভবান হওয়ার আশা করা যায় কি যায় না? কিন্তু তোমার আমার আখিরাতের যে 5টা মামলা দাঁড়াইয়া রইল, ওই একটা মামলায় যদি ঠইগা বস, আল্লাহু আকবার, মৃত্যুর মামলা, কবর, মিজান, হাসর, পরসিলাতেল মামলা, ওই একটা মামলায় যদি ঠগ, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই।
এই জন্যই মামলার তদবির দুনিয়ায় বৈশা কামাই করিয়া যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়া লাগবে, মাওলার হুকুম মানা লাগবে, মা বোনেরা পর্দা করা লাগবে, বেপর্দায় চলা যাবে না, সুদ ঘুষ থেকে বাঁচা লাগবে, আমার মাওলার হুকুম মানা লাগবে, নবীর সুন্নাত তরিকায় চইলা কবরে যদি যাইতে পারো কবরে, তাছাড়া কিন্তু কোনো দলের পরিচয় চলবে না। নবী বলেন, ও সাহাবীরা রে, আমার আগেকার নবীদের উম্মতের ভিতরে দল ছিল ৭২টা, আর আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। এই ৭৩টা দলের ভিতরে একটা দল নাজাত পাইয়া জান্নাতে যাবে, আর ৭২টা দল ধ্বংস হইয়া জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দল যদি জান্নাতে যায় সেই দলটা কোন দল, সেই দলের পরিচয় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পরিষ্কার জবাব দিছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে, যেই মতে, যেই সুরত, যেই সিরত, যেই আকীদার ভিতরে আসি, কিয়ামত পর্যন্ত যারা এই আকীদার উপরে, এই মতামতের উপরে থাকবা, তারাই নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা কিরকম ছিল? আমার মাওলা তো এই জন্যই বলছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছে। কথা বলেন ঠিক কি? সাহাবীদের ঈমান কিরকম ছিল ভাইরা? একটু দিলের কান লাগাইয়া শোনো, আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, অর্ধেক দুনিয়ার রাজাই বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা, তারপরেও কবর দেখলে ভয়ে কান্না করত। আমিরুল মুমিনিন যখন কবরের পাশ দিয়ে হাইটে যাইতো, কবর দেখলে কান্না করত। সাথীরা বলে, আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে এত কেন কান্না করেন? বলে, যত ঘাটি আছে আখিরাতের প্রথম ঘাটি হইল কবর, আর এই কবরে যদি মাপ পাওয়া যায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে কবর দেখা দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়ত। তোর কবরের জান্নাতে সার্টিফিকেট সাহাবায়ে কেরাম দুনিয়ায় পাইছে, তারপরেও তারা কবরের আযাবের ভয়ে কাঁদছে। নবীর স্ত্রী হইয়াও জান্নাতে সার্টিফিকেট পাইল, নবীর স্ত্রীরা হইয়াও তারপরে আল্লাহু আকবার তারা দুনিয়ায় বৈশা কবরের আযাবের ভয়, মাওলার ভয় কান্না করছে। আজকে তুমি আমি কোন দলের পাগল হইছো বাবা? ও মা বোনেরা, কোন দুনিয়ার পাগল হইছ? আজকে দুনিয়ায় বইসে আমার মাওলার হুকুম মানো না, মাওলার নাফরমানি করো। আমার মাওলার এত নেয়ামত ভোগ করিয়া তারপরেও আমার মাওলার হুকুম মানবি না। আমার মাওলা বলে, বান্দা বান্দিরে, দুনিয়ায় বইসে আমি তোদেরকে আমারে ডাকতে বললাম, কিন্তু আমারে ডাকো নাই। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি তখন তো এত সুন্দর একটা চেহারা আকৃতির মানুষ আমি মাওলা বানাইছি। তুই দুনিয়া আসছো, তুই আস্তে আস্তে বড় হইছ, তোকে আমি যুবক বানাইলাম, জবান দান করছি, যৌবন দান করলাম তোকে। তোর ওই জবান দিয়া তোর মাকে মা বলিয়া ডাকো, তোর ওই জবান দিয়া তোর বাবাকে বাবা বলিয়া ডাকো, বাবার অন্তর ঠান্ডা হইয়া যায়। তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা, ওই জবান দিয়া যদি আমি মাওলারে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি। ভাইরা জোরে একটা ডাক দেও আল্লাহ, আরো জোরে দিল থেকে ডাক দেন আল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলস, আল্লাহু আকবার জবান থেকে যদি একবার আল্লাহর নাম উচ্চারণ করবে যে ব্যক্তি, আল্লাহর নাম একবার উচ্চারণ করার পরে দ্বিতীয়বার যদি আর একবার উচ্চারণ করার জন্য ইচ্ছা হয়, তিনি বলেন তুমি বুঝবা তোমার আগের আল্লাহ ডাক দেওয়া কবুল হইয়া গেছে। সুবহানাল্লাহ। ভাইরা, আমার মাওলা বলে, আমি তোমাকে যুবক বানাইলাম, জবান দান করলাম, জবান দিয়ে আমি মাওলারে ডাকো নাই।
আমি জবান দিছিলাম আমি মাওলা, তারপরে আমি মাওলা রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, আমি তোমার রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। আমি মাওলা তো অপেক্ষা করছি তুই আমারে কখন ডাকবি বান্দা বান্দি, তুই জবান দিয়া ডাকো না। যখন তোর বয়স আস্তে আস্তে যখন তোমার হায়াতের বেড়া পার হইয়া গেল, এখন তোমার মৃত্যুর পরে যখন কবরে আসছ, এখন ওই নাফরমান কবরে যাইয়া দেখে ডানে মাটি বামে মাটি, নিচে মাটি এর বিছানা, উপরেতে মাটির চাপা, ভাইগা যাইতে পারবা না। আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দি রে, তুই এখন কবরে আইসা ওই বান্দা এখন দিক বিদিক না পাইয়া আমার মাওলারে ডাকবে, শত শত বছর ডাকবে। আমার মাওলা বলে দুনিয়ায় বইসা আমারে ডাকতে বলছিলাম ডাকো নাই, এখন আমি মাওলারে ডাকো, আমি মাওলাও তোমার ডাকে সারা দিব না। কোন এক কবি আমার মাওলার ভাষায় বলছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব আছে পর হইয়াছি আমি। আমার মাওলা কেমন জানি আবার বলে, বান্দা বান্দি যখন তুমি কবরে আসবা তখন তোমার কেউ রবে না, তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাগো তুমি। আল্লাহু আকবার। কবরে যাই আমার মাওলারে বারবার ডাকবা, আমার মাওলা ডাকা সারা দিবে না, কারণ দুনিয়ায় বসে আমার মাওলার হুকুম মানো নাই। আমার মাওলা বলে, হে নাফরমান, তোরে আমি দুনিয়ায় বইয়ে ডাকছিলাম, আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোকে ফজরের সময় ডাক দিছি, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো। তোরে মসজিদে ডাকছে, তুই নামাজ আজান শুনছো আসো নাই, তারপরেও তুই ল্যাপ কম্বল গায়ে দিয়ে ভালো করিয়া ঘুমাইছো। তোরে আমি ফজরের সময় ডাকছি, মসজিদে পাই নাই, তুই ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাও। ওই ল্যাপ কম্বল আমি মাওলা কোনো পশু পাখির জন্য বানাই নাই, তোরা বনি আদম তোদের জন্য আমি বানাইছি। তোরা ভোগ কর, আমার নেয়ামত ভোগ কর, কোনো সমস্যা নাই, কিন্তু আমি মাওলা নেয়ামত ভোগ করি, আমার মাওলার হুকুম মান। কিন্তু নেয়ামত ভোগ করি, আমি মাওলার হুকুম মানো নাই। আমি মাওলা তারপরেও রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই। আমি আবার তোরে জহুরের সময় ডাকছি বান্দা বান্দি, জহুরের সময় তোরে আমি মসজিদে পাই নাই। ওরে নাফরমান কপাল পোড়া, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাও না। আমার মাওলা বলে, আমি মাওলা তো সাবাকাত রহমাতি আলা গজবি, আমার মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা বলে, আমি মাওলা তোমার অপেক্ষা আছি, তোমারে আবার আসরের সময় মসজিদে ডাকছি, তোমারে আসরে পাই নাই, মাগরিবে ডাকছি, এশায় ডাকছি, তাহাজ্জুদের নামাজে ডাকছি, ওই চরমনার ময়দানে তোরে আমি ডাকলাম, টুঙ্গির ময়দানে ডাকছি, তাবলিগে ডাকছি, রমজানের সাহারিতে ডাকলাম। বান্দা বান্দি তুই আমার ডাকে সারা দেও না। তুইও মনে রাখিস বান্দা বান্দি, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি।